কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে 16ই জুলাই আর আজকে হচ্ছে রথযাত্রা। তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। তোমাদের সময় অনেক ভালো কাটুক। তো দেখো আমরাও সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি রথ দেখতে। আর এখানে দেখো বনগাঁতে যাচ্ছি আমরা রথ দেখতে, কারণ আমাদের বাড়ির পাশে জোড়া ব্রিজে একটা জায়গায় রথ হয়, কিন্তু ছোট করে হয়। তার জন্য আমরা এই যে মনা, ভূতু, আমি, ভাই, বৌমনি সবাই মিলে বনগাঁতেই যাচ্ছি। আর আমাদের বনগাঁতেই কিন্তু রথ বলো, দুর্গাপুজো বলো, সব কিছু কিন্তু দেখতে হলে আমাদের বনগাঁতেই আসতে হয়। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে। তো আমাদের এখানেই নামিয়ে দিচ্ছে সকলকে। এখান থেকে নেমে ওখানে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ রথের মেলা বলতে তো কোনো জায়গায় হয় না। এটা হচ্ছে আমাদের যে মেন রোড, সেই রোডের উপর থেকে রথগুলো যায়। আর মানুষ রথের সাথে সাথে হেঁটে, আর রাস্তার দুই পাশ দিয়ে যত গাছের দোকান বলো, খেলনার দোকান বলো, সব এই পাশ দিয়েই থাকে। তো এই যে দেখো প্রথম রথটাতে তো আমরা টানতে পারিনি, এতটাই ভিড়। আর যেহেতু মাম্মাম ছিল, ভূতু ছিল, তো ওদেরকে নিয়ে ভিড়ের মধ্যে যেতে পারিনি। তো এই যে রথটা গেল, এই রথটায় আমরা দড়ি ধরে টেনেছিলাম। আর এখানে দেখো কীরকম ভিড় হচ্ছে, আমরা যাওয়ার সাথে সাথে আরও ভিড় হয়ে গেছে। আর এখানে দেখো ছোট্ট একটা রথ যাচ্ছে। আর এখন আমি যাব গাছের দোকানে, কিছু গাছ কিনতে হবে। যেহেতু রথ মানেই তো বাঙালিদের গাছ কেনার দিন, তো গাছ কিনবো। তো এই দোকান থেকে আমি দুটো গাছ নিয়েছি, দুটো না চারটে নিয়েছি। আর এখানে দুটো ভাইয়ের হাতে আছে। বলতে গেলে বাড়িতে সব গাছই আছে, কিন্তু যেহেতু দুটো গাছ নিতে হয়, এই দুটো আনকমন লাগলো তাই নিয়েছি বাড়ির জন্য। আর এখানে দেখো সবথেকে বড় রথ, যেটা আমাদের মেন বনগাঁতে আসে, যেটা ইস্কন থেকে আসে, এই যে সেই। আমি কিন্তু সবটা মুখটা নিতে পারিনি। আর এখানে দেখো মেয়েরা কত সুন্দর নাচানাচি করছে। আসলেই বাঙালিদের উৎসব মানেই মানে মন ভালো হওয়া উৎসব। আমাদের রথযাত্রা বলো, দুর্গা পুজো বলো, আমাদের সব কিছুতেই কিন্তু একটা আবেগ থাকে। তো দেখো এখানে আমি তিনজনেরই মুখটা খুব ভালো করে নিয়েছি, জগন্নাথ দেবের মুখটাও খুব ভালো করে নিয়েছি। এখানে নানান রকমের খেলনা আছে বাচ্চাদের, এখানেও খেলনা সব কিছু। আর এত ভিড় হচ্ছিল যে হাঁটার জায়গাটাও পাচ্ছিলাম না। ঠিক আছে, দেখো আস্তে আস্তে তাও লোকজন ওইদিকে যাচ্ছে, কিন্তু মানে এইখান থেকে লোক আসছে তো ওখান থেকে ভিড় বেড়ে যাচ্ছে এরকম। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে আমরা একটু ভেবেছি যে আমাদের জোড়া ব্রিজে যে মেলাটা হয় সেখানে একটু নামবো। আর এখানে দেখো আমাদের সেই আমি ভিডিও করেছিলাম, আগে বলেছিলাম আমাদের এখানে বিখ্যাত মন্দির 7 ভাই কালীতলা। তো এই যে সেই মায়ের মন্দির, আর এখানেও ছোট্ট একটা মেলা হয়। আর এই যে সেই ছোট জোড়া ব্রিজের রথের মেলা, তো এখানে একটু নেমেছি আমরা। যেহেতু বাড়ির পাশে প্রত্যেকবার এখানেই আগে আসা হতো, কিন্তু এখন আমরা বনগাঁতে যাই মেন, আর এখান থেকে যাওয়ার বেলা একটু ঘুরে যাই। তো যেহেতু ভূতু আর মাম্মাম হচ্ছে ভিড়ের মধ্যে রথটা ঠিকভাবে টানতে পারেনি, তার জন্য ওরা এখানে একটু রথ টানবে, তার জন্যই আমরা নেমেছি। আর যেহেতু বাড়ির পাশের মেলায় একটু যদি না যায় তাহলে কি সেটা ভালো লাগে, তার জন্য আমরা এখানে একটু নামি। প্রত্যেকবারই এখানেই একটু মানে ঘুরে তারপরে চলে যাই। তো দেখো ওরা দুজনে যে রথ টানছে, আর মাম্মাম তো রথ টানতেই চাইছিল না, একটু লজ্জা পায়। আর এখানে ছোট্ট একটা মেলা হয়, আমাদের বাড়ির থেকে 2-3 মিনিটের দূরত্ব। তারপর আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর এই কাকু ফুচকাটা খুব সুন্দর বানায়, একদম ঝাল কম, আর টক জলটাও খুব সুন্দর। তো আমরা ফুচকা খেয়ে দেখো বাড়ি চলে এসেছি। আর এই যে ইনার জন্য আমাদের তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে, ছোটোটার জন্য। ছোটো ভাই যে খুব কান্না করছিল। আর দেখো এখানে মন্দিরের সবাইও চলে এসছে। আর আমি এই যে এই দুটো গাছ, আর এই যে একটা হচ্ছে রক্ত কালী জবা গাছ, আর একটা আছে অরেঞ্জিস কালার একটু হয়, বড় বড় পাপড়ি, সেই ফুল। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো হচ্ছে আমার দাদার বৌমনি দুপুরবেলা নার্সারিতে গেছিলো, সেখান থেকেই নিয়ে এসেছি গোবরডাঙ্গা। তো দেখো এই যে আমরা তো চলে এসেছি বাড়িতে। আর প্রচণ্ড পা ব্যথা, যেহেতু ভিড়ের মধ্যে হাঁটাই যায় না, একবার থামতে হয় একবার হাঁটতে হয়। তো চলো এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে সবাই সবার মতো এখন ফ্রেশ হতে যাবে, আমিও এখন ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা এডিট করে ছাড়বো। তো দেখো এই যে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আবার দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।